ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি সার্কামসিশন নিয়ে কথা বলবো। সার্কামসিশন একটি মেডিকেল টার্ম, যাকে আমরা বাংলাতে খাতনা বা বাচ্চাদের মুসলমানি বলে চিনে থাকি, তাকে সার্কামসিশন বলে থাকি আর কি মেডিকেল ভাষায়। তো সামনে একটা বড় ধরনের ছুটি আসতেছে। অনেক অভিভাবক বাচ্চাকে মুসলমানি করাবেন বা বাচ্চাকে কোথায় মুসলমানি করাবেন সেটা নিয়ে চিন্তিত আছেন বা ভাবতেছেন। তো আমি বলবো যে বাচ্চাকে যে জায়গায় করান না কেন, কসমেটিক মুসলমানি যদি করে থাকেন তাহলে কসমেটিক মুসলমানির উপরে তার কোনো আলাদাভাবে কোর্স করা আছে কিনা বা সে এই বিষয়ে এক্সপার্ট কিনা জেনে শুনে তারপরে তার কাছে খাতনা করাবেন। এই কথাটা বলার কারণ হলো যে আমাদের চেম্বারে প্রায় অনেকে আসে যে অন্য জায়গায় মুসলমানি করে নিয়ে আসছে কিন্তু ভালো হচ্ছে না, তারপরে আদর্শভাবে যে স্কিনটা কাটবে সেটা সঠিকভাবে কাটে নাই, যার ফলে সুইলিংটা অনেক দিন থেকে যায়, মুসলমানের যে আউটফুট রেজাল্টটা এটা সুন্দর আসে না। ঠিক আছে, তো কসমেটিক মুসলমানি যেহেতু একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, আপনি যার কাছে করুন না কেন সে এ বিষয়ে এক্সপার্ট কিনা বা দক্ষ কিনা আগে যাচাই বাছাই করে তারপরে করাবেন। যাকে দিয়ে করান না কেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন মুসলমানি আমরা কীভাবে করে থাকি এটা একটা কোশ্চেন অনেকের মনে। অনেকেই জানেন না যে আমরা কীভাবে মুসলমানি আধুনিক ডিভাইস কসমেটিক পদ্ধতিতে মুসলমানি করে থাকি। প্রথমত মুসলমানি করার ক্ষেত্রে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করি। লোকাল অ্যানেস্থেসিয়া বলতে আমরা শুধুমাত্র ফেনিসটাকে অবশ করি, মানে ফেনিসের মাথায় এই যে রিং আকারে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এই অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে এই অংশটা 2.5 থেকে 3 ঘন্টার জন্য অবশ থাকে। তো আমাদের মুসলমানিটা করাতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট সময় লাগতে পারে, যেটা স্বাভাবিক বাচ্চা। কিছু কিছু অস্বাভাবিক বাচ্চা বা অনেক অস্বাভাবিক কেস নিয়ে আসে, যাকে আমরা ফাইমোসিস বলে থাকি। এই ধরনের বাচ্চাদের বয়সও হয় দেখা যাচ্ছে যে 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস এরকম এজ নিয়ে আসে। তো ফাইমোসিস একটা মেডিকেল টার্ম, আমরা যদি বাংলাতে সহজভাবে বুঝে থাকি বা বুঝাই আপনাদেরকে, তাহলে বলতে হবে যে মুসলমানি করার জন্য ফর স্কিনের যে স্বাভাবিক ছিদ্র থাকা দরকার, সে স্বাভাবিক ছিদ্র না থেকে ছিদ্রটা অনেক সরু থাকে, মানে চিকন থাকে। এই ছিদ্রটা চিকন থাকার কারণে বাচ্চা প্রপারলি প্রস্রাব করতে পারে না। প্রস্রাব করার সময় সামনের ভাগ ফুলে যায়, ফোঁটায় প্রস্রাব পরে, অনেক সময় প্রস্রাব ইনফেকশন হয়, ভিতর থেকে ফুসবানি বের হয়, প্রায় সময় শরীরে জ্বর থাকে প্রস্রাব ইনফেকশনের কারণে। তো এই ধরনের সমস্যা থাকলে আমরা অভিভাবকদেরকে বলি যে যত দ্রুত সম্ভব মুসলমানি করে দেওয়ার জন্য, তাহলে এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবে। তো খতনা করানোর একটা আদর্শ বয়স আছে, অনেকেই জানেন না কত বছর বয়সে বাচ্চাকে খতনা করানো প্রয়োজন। খতনা করানোর আদর্শ বয়স যদি এভাবে বলে থাকি যে আমরা ফ্রি স্কুল বলে থাকি। ফ্রি স্কুল মানে স্কুলে যাওয়ার আগেই খতনা করা বা খতনার কাজ করে ফেলাটাই উত্তম। স্কুল মাদ্রাসা যাওয়ার আগে, যার বয়স 3 থেকে 5 বছর ধরে নিলাম, একটা স্বাভাবিক বাচ্চার সে যদি প্রস্রাব সঠিকভাবে করতে পারে বা কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে এই বয়সে বাচ্চাদেরকে খতনা করে দেওয়া সবচাইতে উত্তম কাজ হবে। আর কোনো বাচ্চার যদি অস্বাভাবিক থাকে, মানে যেটাকে আমি ফাইমোসিস বলে থাকলাম, এই ধরনের রোগ বা সমস্যা থেকে থাকে, তাকে নির্ভয়ে আমরা কসমেটিক পদ্ধতিতে মুসলমানি করা দিতে পারি। তার বয়স 1 দিন হোক আর 10 দিন হোক বা 1 মাস হোক, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর অনেকেই কসমেটিক পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে জানেন না। সেক্ষেত্রে আমি বলবো যে কসমেটিক পদ্ধতিতে মুসলমানি করালে কোনো ধরনের রক্তপাত হয় না, সেলাই লাগে না, ব্যান্ডেজ লাগে না। একটা ডিভাইসের মাধ্যমে আমরা কসমেটিক পদ্ধতিতে মুসলমানি কাজটা করে ফেলি, যার ফলে আগে ডিভাইসটা সেট করি, তারপরে স্কিনটা কাটা হয়, যার ফলে রক্তপাত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। প্রতিদিন গোসল করতে পারে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে। তো আমার চেম্বারে আমি অনেক সময় অনেক কেস পাই যে অনেকে অনেক জায়গা থেকে মুসলমানি করে নিয়ে করায়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই মুসলমানিটা সঠিকভাবে করানো হয় না, স্কিনটাকে যতটুকু কাটার দরকার ততটুকু কাটে না। তারপর অনেক সময় দেখা যাচ্ছে বেশি কেটে ফেলে, অনেক সময় কম কেটে ফেলে। আবার আমরা মুসলমানের যে ডিভাইসটা সেট করে দিব, অনেকে মনে করে যে ডিভাইসটার ভিতরে প্রবেশ করে ক্লাম করে স্কিনটা কেটে দিলে মুসলমানি হয়ে গেল। বিষয়টা কিন্তু তা না, এটাতে একটা হিসাব নিকাশ আছে। ঠিক আছে, আমাদের ফেনিসের 2টা পার্ট থাকে। এই মুসলমানি করার ক্ষেত্রে চামড়া 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ফর স্কিন আর একটা হচ্ছে ইনার লেয়ার। তো আমরা এই সামনের যে চামড়াটাকে দেখে থাকি সেটাকে ফর স্কিন বলি, আর চামড়ার পিছনে বা নিচে আরেকটা লেয়ার থাকে সেটাকে আমরা ইনার লেয়ার বলে থাকি। ঠিক আছে, তো ডিভাইসটা পরিয়ে দেওয়ার পরে ফর স্কিন আর ইনার লেয়ার একটা সঠিক মাপ থাকে, এটা ফেনিস বেঁধে ফেনিসের সাইজ অনুসারে আমরা সেটা পরিমাপ করে থাকি। পরিমাপ করে তারপরে উপরের ক্লামটা করে
নিচে পেনিসের নিচে আরেকটা ফাট আছে, সেটা রগ বা আমরা ফেনোলাম আর্টারি বলে থাকি মেডিকেল ভাষায়, ফেনোলাম আর্টারি, আমরা বাংলাতে অনেকে রগ বলেন। তো ওই ফেনোলাম আর্টারিটা কাটা যাবে না, ঠিক আছে। এটা ভিতরে রেখেই, ডিভাইসের ভিতরে রেখে তারপরে নিচের অংশটা ক্লাম্প করতে হয়। এইগুলো সেট করার পরে প্রপারলি তখন স্কিনটা কাটলে একটা সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সুন্দর একটা কসমেটিক আউটপুট রেজাল্ট পাবো। এটাতে রোগীও খুশি থাকে, রোগীর লোকজনও অনেক খুশি থাকে। কসমেটিক পদ্ধতির যে সুবিধাগুলা বা কসমেটিক পদ্ধতির যে আউটপুট রেজাল্ট, এটা সম্পর্কে রোগী এবং রোগীর লোক উভয় সন্তুষ্ট থাকে, ঠিক আছে। আবার যারা দেখা যাচ্ছে যে এ বিষয়ে কোনো ধরনের প্রশিক্ষণ নাই বা এক্সপার্ট না, তারা করাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা তো করাচ্ছেন ঠিক আছে, রোগীদের মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে আসলে কসমেটিক মুসলমান এটা শিশু বান্ধব না, এটা জটিল একটা সমস্যা সৃষ্টি করে মুসলমানের পর আরও। তো সেক্ষেত্রে আমি বলবো যে, আবার এই ভিডিওর মাধ্যমে আমি অভিভাবকদের একটা মেসেজ দিব যে আপনারা আপনার আদরের সন্তানকে এই সামনে যে একটা বড় ছুটি আসতেছে তার মধ্যে মুসলমানি করানোর জন্য চিন্তা করতেছেন, তারা অবশ্যই যাকে দিয়ে মুসলমানি করাবেন তার আগে ওই ডাক্তার বা যিনি এই বিষয়ে দক্ষ বা মুসলমানি করে আসতেছেন তার ব্যাপারে আগে জানেন, শুনেন, তারপরে বাচ্চাকে খতনা করেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।